আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকেও ছুটে চললাম এক গরিব অসহায়ের বাসায়। সেখানে কোনো বাসায় টেবল নেই। একটি টেবল দেওয়ার উদ্দেশ্যে আমরা ছুটে চললাম। আমরা ইতিমধ্যে চলে এসেছি, আপনারা দেখতে থাকবেন আমরা প্রথম অবস্থায় কী করি। এই তো চলছে আমাদের শুরুতে আসলে যেগুলো কাজ, সাধারণ কাজ করে নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করছি আল্লাহ সবাইকে ভালো রেখেছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দর্শক, আমি আজকে এসেছি শ্রীপুর গোয়ালকান্দা গ্রামে এক অসহায় চাচার বাসায়। তিনি অনেক দিন যাবৎ তিনি অসুস্থ অবস্থায় ছিলেন। তো আসলে সেই বাসায় মানুষের পানির অপর নাম জীবন। আসলে সেই পানির ব্যবস্থা সেই বাসায় নেই। তাই আমাদের শ্রীপুর প্রবাসী সমাজ কল্যাণ সাহায্য সংস্থা থেকে আমরা ছুটে এসেছি এই চাচার বাসায়। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আরো একটি নতুন ভিডিওতে। আসলে দর্শক, এই পৃথিবীতে এখনো অনেক অসহায় মানুষ রয়েছে, যাদের আল্লাহ চাইলে, আল্লাহ বলেছেন আমি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করব, যাকে ইচ্ছা তাকে অপমানিত করব। আসলে মানুষের অবস্থান কখন কোথায় গিয়ে দাঁড়াবে এটা আপনি আমি কেউ কিন্তু বলতে পারবো না। যে চাচার বাসায় এসেছি তিনি একজন সর্বপ্রথম তার অবস্থা ভালোই ছিল, কিন্তু একটু অসুস্থ কারণে তার বাসা থেকে প্রায় 8-9 লক্ষ টাকা চলে গিয়েছে, তারপরেও তিনি এখনো সুস্থ হতে পারেন নাই। তাই তার বাসায় আসলে কোনো টিউবওয়েল নাই পানি পান করার। দর্শক, আমি আপনাদের সামনে যেটি হচ্ছে এখন, এটি হচ্ছে টিউবওয়েল পোতার জন্য যে সরঞ্জামটি সেটিং করা হয়, সেটিং করানো হয়, সেটি করে নিচ্ছে। সর্বপ্রথম চারিদিকে ঘুরে তারপরে পানির ব্যবস্থা করা হচ্ছে। অবশ্যই আপনাদেরকে পুরোটাই দেখাবো, টিউবওয়েল সেটিং করা শেষ পর্যন্ত অবশ্যই আপনাদেরকে দেখাবো। তাই সর্বপ্রথম সেটি হচ্ছে যে আমাদের এই যে গরিবের পাশে আমরা যে কষ্ট করে কাজগুলো করি, সারাদিন যে ভিডিওগুলো করি, অবশ্যই যদি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগে থাকে, অবশ্যই ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভিডিওটি সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো দর্শক, চলুন আমরা এবার আপনাদেরকে তার বাসার কি পরিস্থিতি অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং সর্বশেষে অবশ্যই চাচার সাথে কথা বলবো, তার কি অবস্থা, কি পর্যায়ে আছেন এখন। আসলে কি বলবো, আপনাদেরকে কিছু বলার নেই। আসলে এখনো মানুষ, তার বাসায় একজনই রোজগার করার লোক, আসলে একটা ছোট ছেলে রয়েছে। দর্শক, এই হলো হচ্ছে পাইপ, আমরা নিজেরা গিয়ে কিনে সেটিং করে তারপরে আমরা সেখান থেকে বিদায় নিই। দর্শক, আমরা কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আসলে আলহামদুলিল্লাহ, দর্শক আমাদের কাজ শুরু করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে সময় দিয়ে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে ইতিমধ্যে ওইদিকে বোরিংয়ের কাজ চলছে, এদিকে আরেকটি ভাই আসলে সুন্দর করে পাইপগুলো জোড়া দিয়ে নিচ্ছেন, যেটি খুব একটি গুরুত্বপূর্ণ কাজ। আপনারা দেখতে থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। আপনারা অতি ধৈর্য নিয়ে আমাদের সাথে থাকবেন। দেখুন কত সুন্দর করে পাইপটি আরেকটি পাইপের ভিতর প্রবেশ করেছে। এইভাবে আসলে মূলত ভাইরা আমাদের সাথে থেকে কাজ করে যায়। আল্লাহ তাদেরকে যা যা খায়ের দান করুক। দর্শক, আসলে অনেকটা, আসলে আমার কাছে মনে হয় অনেক কষ্টের কাজ। আসলে রোদ বৃষ্টিরই আসলে রোজা থেকে এইভাবে কাজ করা আসলে অনেক কষ্ট হয়ে যায়। দর্শক, আসলে দেখতে দেখতে আমাদের সময় একদম ঘনিয়ে এসেছে। আমরা একবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আর একটি পাইপ সেটিং করলে আমাদের এই বোরিং এর কাজটি শেষ হয়ে যাবে। তো ইনশাল্লাহ আমরা যারা আমাদের সাথে ধৈর্য নিয়ে এখনো রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা একবারে শেষ মুহূর্তে চলে এসেছি। আমরা দর্শক, এটি আমাদের একদম শেষ অধিবেশন, শেষ পাইপ। এটি, এই পাইপটি দিলে আমাদের এই বোরিং এর কাজ শেষ হবে আলহামদুলিল্লাহ। অবশেষে আমাদের বোরিং এর কাজ এই মুহূর্তে শেষ হয়েছে। এবারে আপনাদের যে কাজটি হতে যাচ্ছে অবশ্যই আপনাদের দেখাবো ইনশাল্লাহ। অবশেষে এবার আমাদের পাইপ উঠানোর কাজ চলছে, যেহেতু বোরিং করতে কাজ শেষ আলহামদুলিল্লাহ।
আপনারা দেখতে পাচ্ছেন পাইপ উঠিয়ে নিচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমাদের বোরিংয়ের কাজ শেষ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শেষ অধিবেশন পাইপটি উঠিয়ে নিচ্ছি। তারপর আমাদের যে কার্যক্রমগুলো রয়েছে, যেগুলো কাজগুলো রয়েছে অতি নিষ্ঠার সাথে আপনাদেরকে দেখাবো। ততক্ষণ সঙ্গে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন সময় দিয়ে। আর ভিডিওটি সর্বোচ্চভাবে শেয়ার করবেন। এগুলো গরিব দুঃখীর মাঝে ভিডিওগুলো অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ফিল্টার। সর্বশেষে সর্বপ্রথম যে পাইপটি নামাইতে হয় সেটি হচ্ছে যে ফিল্টার। এটি দ্বারাই পানির সাপ্লাই বা পরিষ্কার পরিচ্ছন্নতা পানি উপরে আসবে, তখনই আসলে খাওয়ার একটা পরিবেশ হয়ে উঠে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন কত নিষ্ঠার সাথে এগুলো কাজ করে যাচ্ছে ভাইরা। এবার হচ্ছে বাকেট ফিল্টার যেটা বলা হয়, সম্ভবত বাকেট থাকবে এই পাইপের ভিতর, সেই কাজটি কিন্তু ভাইরা করছে। আসলে আমরা যত সহজ আমাদের কাছে মনে হয়, আসলে একটু কাজ কিন্তু একটু উল্টোপাল্টা হয়ে গেলে আসলে সেই কাজটি কিন্তু আর আগের মতো কিন্তু হবে না। দর্শক, শেষ পাইপ আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা যে এই পাইপের উপরে কিন্তু আমাদের সেটিং হবে। আপনারা দেখতে পাচ্ছেন পাইপটি সেটিং করা কি পরিমাণ টিউবওয়েলটি থাকবে সেটি দেওয়ার পরে আসলে ডুমুরের বালি যেটা বলি আমরা, সে কাজটি দেওয়া হচ্ছে। এদিকে আরেকটি ভাই টিউবওয়েল সুন্দর করে সেটিং করে নিচ্ছেন। আর আশা করা যাচ্ছে অতি শীঘ্রই আমাদের কাজ শেষ, যেহেতু রড লাগানো হচ্ছে। তারপরে টিউবওয়েল সেটিং করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, এবার আমাদের টিউবওয়েল সেটিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। টিউবওয়েলটি সেটিং করা হচ্ছে, এই কিছুক্ষণের মধ্যে আমাদের কাজ শেষ হবে বলে মনে করছি ইনশাল্লাহ। টিউবওয়েলের গোড়া সুন্দর করে রেঞ্চ দিয়ে টাইট দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ দর্শক, এই মুহূর্তে আমাদের টিউবওয়েল সেটিং করা কাজ শেষ। এবার আসলে এবার আপনাদেরকে এত কষ্ট করে যে টিউবওয়েল ভাইরা যে মেরামত করলো বা পুতলো, আসলে দেখা যাক পানি ওঠে কিনা। আসলে কাজের মাঝে একটু দুষ্টুমি করতেছে, আসলে খুব আনন্দের একটি কাজ। আলহামদুলিল্লাহ, আসলে দর্শক অনেক অপেক্ষার ফলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কি বলে পানি উঠছে। আলহামদুলিল্লাহ, যারা এখনো আমাদের সাথে ধৈর্য আমাদেরকে সময় দিয়ে সঙ্গে রয়েছেন তাদেরকে আসলে আন্তরিক শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, কেমন আছেন? ভালোই আছে, এই অসুস্থ লোক আমি। হ্যাঁ, সেটা তো দেখতে পাচ্ছি। চাচা, কবে থেকে আপনি এভাবে অসুস্থ রয়েছেন? আজ 6-7 বছর হলে আমি এরকম অসুস্থ হয়ে আছি। ও, আসলে অসুস্থতার কারণটা কি যদি একটু বলতেন? কারণ শরীরে বিভিন্ন কোনো কাজ কাম করে পারে না, মাজার সমস্যা, মানে বিভিন্ন রকম সমস্যা শরীরের। কোনো আমারা করেও ধরা পড়ে না, কোনো কিছু করেই কোনো চিকিৎসায় ধরা পড়ে না, কাজ কাম করে পারি না, আমি অসুস্থ লোক আমি। মানে হঠাৎ আপনি অসুস্থ হয়ে গেছেন না? হম। যাই হোক, আসলে আমরা পর্যবেক্ষণ করে দেখেছি যে আপনার বাসায় তেমন আসলে পানি পান করা তেমন কোনো টেবল নেই, আছে জাস্ট ওইটা আসলে নষ্ট হয়ে গেছে। আমরা দেখলাম আসলে ওইটা অকার্যকর, সেখানে পানি ওঠে না। হ্যাঁ, এতদিন কোথা থেকে পানি খাইতেন? এই মানুষের কলেজ থেকে খায়। যাই হোক, অন্যের কলে থেকে আপনারা পানি হ্যাঁ, ব্যবহার করেন, তাই না? একটু অসুবিধা কষ্টই তো হয়। কষ্ট মানে এই যে খুবই এতদিন কষ্ট। ছিল না, এই যে আপনাদেরকে একটা নতুন টিউবওয়েল দিলাম আমাদের শ্রীপুর প্রবাসী সমাজ কল্যাণ সাহায্য সংস্থা থেকে, কুঠিবাড়ি বাজার। যিনি যে ভাইটি দিলেন আসলে তিনি কাতারে অবস্থান করছে। তো এখন আপনার কেমন লাগছে? ভালোই এখন লাগলে। ভালোই হয়েছে না? আনন্দ হয়েছে? হ্যাঁ, ভালোই হচ্ছে, আল্লাহ তো দিলে ভালোই অবশ্যই হচ্ছে। হ্যাঁ, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন আল্লাহ আরো আপনাদের শরীর মতো। স্বাস্থ্য যে ভালো থাকে, আল্লাহ দেওয়ার যে তৌফিক দেয়, আল্লাহ হায়াত যে দারাজ করে। হুম। ঠিক আছে, সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চাচা তাও অনেক টাকা টাকা কেমন খরচ হয়েছে আপনার চিকিৎসাধীন অবস্থায়? তাও মেলা টাকা খরচ, 6-7 লাখ টাকা চলে গেছে।
দর্শক আপনারা চাচার কাছে কিছু শুনতে পাচ্ছেন, হয়নি, আমি কিছু করে পারি না, টাকা পয়সাও না চিকিৎসা করার মতো। 6-7 লক্ষ টাকা আসলে শেষ করছে, তারপরেও চাচা এখনো পুরোপুরি সুস্থ হয়নি। আসলে সবাই তার জন্য আমরা দোয়া করি, তিনি যেন আমাদের সুস্থতা হয়ে যেন আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে, আবার যেন তার সংসারের জীবনে প্রাণ খুঁজে পায়। আসলে তার একটা ছেলে রয়েছে, আসলে তার ছেলেটা অনেক ছোট, আসলে রোজগার বলতে একটি লোকই ছিলেন, আসলে সে এখন অনেক করুণ অবস্থায়। আমরা তার পাশে যেন তার জন্য যেন সবাই আমরা দোয়া করতে পারি, দোয়া করে তিনি যেন সুস্থ হয়, এটাই আমার কাছে চাওয়া পাওয়া। তো ঠিক আছে, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আবারও দেখা হবে নতুন এক ভিডিওতে। আল্লাহ সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।